নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন, আমরা প্রথম দিন বলেছিলাম যে একটা হেল্পলাইন নাম্বার চালু করছি। সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যে কোনো সমস্যা 1800-3450-938 এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই সমাধান হবে। আজ প্রধানমন্ত্রী আসছেন, পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রবিবার যোগা দিবস পালন করা হবে। পশ্চিমবঙ্গকে সুন্দর রাখার জন্য সবাই চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাস্তায় পেন্টিং করা হয়েছে, রাস্তা পরিষ্কার রাখুন। এই কাজ শুরু করেছি আমরা। গতকাল যেরকম বৃষ্টি হয়েছেন, 10 হর্স পাওয়ারের পাম্প 39টা নিজেদের আছে, 34টা হায়ার করা হয়েছে, 50টি আরও নেওয়া হবে। 15 বছর আগের সরকার কোনো কাজ করেনি, তাই এখনও জল জমেছে। পাইপ পরিবর্তন করা না হলে জল জমবে। ডিজিটাল হোর্ডিং আনা হবে, বিদেশের বড় শহরে যেমন। 3টে রাস্তাকে পার্ক স্ট্রিট, ক্যাম্প স্ট্রিট, থিয়েটার রোডে। সমস্ত বাসস্ট্যান্ড সোলার অপারেটেড ডিজিটাল বাসস্ট্যান্ড করা হবে। চার্জিং ব্যবস্থা, কমফর্ট জোনের জন্য বেঁচে থাকা দরকার ব্যবস্থা করা হবে। আলাদা করে কারেন্ট খরচ যাতে না গয়, সোলার পাওয়ারের মাধ্যমে চালানো হবে। পার্ক স্ট্রিটে যখন উড স্ট্রিটের ক্রসিং, বর্ডার মার্কেটের সামনে ডিজিটাল হোর্ডিং ব্যবস্থা করা হয়েছে। শনি ও রবিবার ডিজিটাল হোর্ডিংয়ে দেখানো হবে ফুটবল বিশ্বকাপ খেলা দেখানো হবে। রবিবার যোগা দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন ডিজিটাল হোর্ডিংয়ের মাধ্যমে। প্রত্যেকটি জায়গায় এমনকি আরবান এলাকায় এই ডিজিটাল হোর্ডিং ব্যবহার করা হবে। রাস্তা নোংরা করলে 100 টাকা ফাইন 1 সেপ্টেম্বর থেকে। থুথু ফেললে 100 টাকা, প্রস্রাব করলে 200 টাকা ফাইন করা হবে। কোনো বাজারে প্লাস্টিক ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ভেন্ডিং মেশিন থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। প্লাস্টিক গ্লাস ব্যবহার করা যাবে না। দোকানের সামনে পরিষ্কার রাখতে হবে। সোনার বাংলা যতক্ষণ না স্বচ্ছ বাংলা, সবুজ বাংলা, সুস্থ বাংলা হচ্ছে, ততক্ষণ সোনার বাংলা হবে না। যেসব কারখানায় প্লাস্টিক বানানো হয়, সেই কারখানাগুলোই নোটিশ দেওয়া হবে। তারা যদি না বন্ধ করে, ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে নমস্কার জানাই। আজকে আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে 2-3টে ইনফরমেশন আপনাদের দেওয়া, সেই কারণে সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই। আজকে আপনারা এত বৃষ্টির মধ্যে এসেছেন। প্রথম হচ্ছে যে আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম যে একটা হেল্পলাইন নাম্বার আমরা চালু করছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, উইচ উইল বি প্যান বেঙ্গল। বাংলাতে যেখানে যে আছেন, যে কোনো জায়গাতে আরবান এলাকার মধ্যে তার যে কোনো সমস্যাতে আজকে এই নাম্বারটি আমি দেখাচ্ছি, আমরা লঞ্চ করছি। এবং এই নাম্বারটা দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এখন আমরা এটা খোলা রাখছি লাইনটা। পরে আমরা টাইমটা 24 আওয়ার্স করে দেবো। এবং যদি এর মধ্যেও যদি কোনো এমার্জেন্সি আসে, তাহলে আমরা কিন্তু রাত্রিবেলাতেও লাইনটা খোলা রাখার চেষ্টা করব। বাট নোট করবেন যে এখন নাম্বারটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই নাম্বারে পাবেন। আপনাদের যে কোনো সমস্যা, শুধু আজকের মতো বৃষ্টির জল জমেছে সেটা নয়, ইললিগাল বিল্ডিং হচ্ছে, ডেঙ্গি বাড়ছে, কোন রকম which is related to urban development and municipal affairs, আপনারা অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন। এবং আমাদের টিম, আপনারা যেখানেই থাকুন, আমাদের টিম কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করতে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের পাশে পৌঁছে যাবে। আমার সেকেন্ড যে বিষয়টি বলার সেটা হচ্ছে, আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভ নিয়েছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করব। এবং 21 তারিখে আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। ওনার আশা নিয়ে আমরা লাস্ট 6 দিন একটা মেজর ক্লিনলিনেস ড্রাইভ আমরা নিয়েছি সারা বাংলা জুড়ে, এবং প্রত্যেক স্তরের মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, বয়স্ক দাদু দিদারা এবং মধ্যবয়সী মানুষ, যারা আমাদের যুব সমাজ, সবাই এগিয়ে এসেছে। সবাই চেষ্টা করছে যে আমাদের কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গকে যদি সুন্দর রাখা যায়। এবং সেই চেষ্টাটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন রাস্তায় আমরা
পেইন্টিং শুরু করেছি হিন্দিতে, রাস্তা আপনারা পরিষ্কার রাখুন, বাংলাতে, ইংলিশে, এবং কিছু গ্রাফিটি ডিজাইনও করা হয়েছে। বিভিন্ন রাস্তায়, শুধু কলকাতাতে নয়, বিভিন্ন রাস্তায় আপনার শহর, আপনার রাস্তাকে পরিষ্কার রাখুন। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন পেইন্টার, আমাদের শিল্পী বন্ধুরা যারা এগিয়ে এসেছেন, এবং বিভিন্ন রাস্তায়, মোড়ে, ছোট রাস্তায়, বড় রাস্তায় আমরা এই কাজটি শুরু করেছি। আরেকটা জিনিস যেটা বলার, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমরা কিছু বৃষ্টিটা, আমরা আজকে যেরকম বৃষ্টি হয়েছে, আমরা কদিন আগেও আপনাদের বলেছিলাম যে আমরা পাম্পের ব্যবস্থা করছি, আমরা হায়ার করছি। আমাদের 10 হর্স পাওয়ারের পাম্প 34টা আমরা হায়ার করছি, এবং আমাদের নিজেদের আছে প্রায় 39টা পাম্প। আর আরো আমরা মানে 34টা পাম্প আমরা অলরেডি হায়ার করেছি, 39টা আমাদের নিজেদের আছে, আর 50টা পাম্প আমরা আরো হায়ার করছি। এটা রেডি করে 34টা অলরেডি হায়ার করা হয়ে গেছে, 39টা নিজেদের পাম্প আছে, আর 50টা আরো আমরা বলে রাখছি। যেখানেই যে জল জমবে, আপনাদের যেটা আমি আগেও বলেছিলাম যে 15 বছর আগের সরকার কোনো কিছু করেনি, সেইভাবে করেনি নিশ্চয়ই, কারণ এখন অব্দি যেরকম জল জমে, আমরা আমাদের জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে এবং আমাদের কনজারভেন্সি ওয়ার্কারদের সাহায্য নিয়ে আমরা প্রত্যেকটা নালী, ছোট নালী, বড় নালী, মাঝারি নালী, ক্যানাল, ইরিগেশন দপ্তরের হেল্প নিয়ে আমরা ঠিক করার চেষ্টা করেছি লাস্ট 1 মাস ধরে। কিন্তু তাও আমরা এক্সপেক্ট করছি জল অনেক জায়গাতে জমবে, কারণ জলের লাইন পাইপ যদি চেঞ্জ না করা হয় অনেক জায়গাতেই সমস্যা থাকবে। সেই কারণেই এই পাম্প সংখ্যাটা আপনাদের দিলাম। প্রত্যেকটা জায়গাতে আমি বলে দিয়েছি ওই দমকলের মতো জল থাকে না, আগের সরকারের সময় দেখেছিলাম, সেরকম যেন তেল নেই পাম্পে, এরকম যেন না হয়। তেল ভরে তার সাথে অপারেটর রেডি যেন থাকে এই পাম্পগুলো চালাবার জন্য। সো এইটা আরেকটি পয়েন্ট যেটা আপনাদের বলার ছিল। এবং লাস্ট পয়েন্ট যেটা বলার, সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল হোর্ডিং নিয়ে আসছি। আমরা বিদেশে গিয়ে ডিজিটাল হোর্ডিং গুলো দেখতাম, আর মনে হতো যে কবে আমার শহরে, আমার দেশে এরকম আমি দেখতে পাবো। নিউ ইয়র্কে টাইম স্কোয়ার, বা আমাদের লন্ডনে, বা যে কোনো বিদেশের বড় বড় শহরগুলোতে যেরকম ডিজিটাল হোর্ডিং থাকে, সেরকম আমরা 3টে রাস্তাকে ডিজিটাল হোর্ডিং করার জন্য বলেছি। একটা হচ্ছে পার্ক স্ট্রিট, একটা হচ্ছে কামাক স্ট্রিট, আর একটা হচ্ছে থিয়েটার রোড। এই ডিজিটাল হোর্ডিংস গুলো এমন ভাবে করা হবে যাতে রেভিনিউ লিকেজ 0 হয়। কারণ এখন জায়গায় জায়গায় এত সারা শহর অত্যন্ত নোংরা, খারাপ লাগে, কারণ কোনো ডিজাইন ছাড়া হোর্ডিং গুলো হয়েছে। এখানে একটা হোর্ডিং তো ওখানে ছোট হোর্ডিং, ওখানে মাঝারি হোর্ডিং, ওরকম থাকবে না। পুরো ডিজাইন করে এই 3টে রাস্তাকে ডিজিটাল হোর্ডিং করা হবে। এবং ফার্দার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্ল্যানিং স্টেজে রয়েছে, এটা আমরা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করব। সমস্ত বাস স্ট্যান্ড আমরা সোলার অপারেটেড ডিজিটাল বাস স্ট্যান্ড করব। তার মধ্যে চার্জিং থাকবে, তার মধ্যে বাস কখন কোন সময় আসছে সেইগুলো লিস্ট থাকবে। আজকে মায়েরা যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে, তার যদি আমাদের ডায়াপার চেঞ্জ করতে হয় তাহলে সেই ডায়াপার থাকবে, এবং যাবতীয় একটা কমফর্ট জোনের জন্য যা যা থাকা দরকার সেটা কিন্তু ওই বাস স্ট্যান্ডে দেওয়া হবে। এবং সেটা সব থেকে হচ্ছে ডিজিটাল ব্র্যান্ডিং হবে এবং সোলারে চলবে। আমাদের প্রত্যেকটা বাস স্ট্যান্ড আমি চাই যে আলাদা করে যেন কোনো কারেন্ট খরচা না হয়। সকালবেলাতে বাস স্ট্যান্ড গুলোর মাথার উপরে ওইভাবে ডিজাইনিং করে সোলার পাওয়ার দিয়ে সেটাকে স্টোর করা হবে এনার্জি, এবং সন্ধ্যাবেলার পরে, সূর্যাস্তর পরে সেটা সেই সোলার পাওয়ারে সমস্ত বাস স্ট্যান্ড ডিজিটালি চলবে। তো
তো এখন আমরা যেটা শুরু করেছি পার্ক স্ট্রিট, কাবাক স্ট্রিট আর থিয়েটার রোড, সেখানে দুটো হোর্ডিং লেগে গেছে, ডিজিটাল হোর্ডিং। একটা হচ্ছে পার্ক স্ট্রিটে যখন আপনি ওই উড স্ট্রিট আর পার্ক স্ট্রিটের যে ক্রসিং, যেখানে আমাদের সিপির যে বাংলোটা ঠিক তার আগের যে রাস্তাটা, ওইখানটাতে আপনি দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে বর্দান মার্কেটের সামনে, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে বর্দান মার্কেটের ঠিক সামনে। এই দুটো হয়ে গেছে এবং আমি যারা লাগাচ্ছেন সেই ভেন্ডারকে বলা হয়েছে যে শনিবার আর রবিবার এবং কালকে শনিবার, কাল রাত্রে এবং রবিবার রাত্রে সেইতে যেন ওয়ার্ল্ড কাপ দেখানো হয়। তো ওই স্ক্রিনে ওয়ার্ল্ড কাপ চলবে সারা রাত, স্যাটারডে সানডে উইকেন্ডে, কারণ উইকডেজে আবার আলোতে হয়তো ডিস্টারবেন্স হতে পারে। তো সেই কারণে স্যাটারডে আর সানডে ওয়ার্ল্ড কাপ ওইখানে দেখতে পাবেন। আর সকালবেলাতে মাননীয় প্রধানমন্ত্রী যে যোগার আমাদের যে অনুষ্ঠান রবিবার সকাল 5টা থেকে, সেটাও কিন্তু এই দুটো হোর্ডিং এ আপনারা দেখতে পাবেন। সো এই দুটোই বলার ছিল। আমাদের যে নাম্বারটা দিয়েছি আপনাদের, ওই নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাতে আমরা উইকলি রিভিউ করব, আমরা কি ধরনের কোন মিউনিসিপ্যালিটি থেকে বেশি কমপ্লেন পাচ্ছি, সেটা আমাদের দুজন অফিসারকে অ্যালট করা হয়েছে এবং রেগুলার বেসিসে এভরি উইকলি আমরা একটা রিপোর্ট তৈরি করব, যেখানে কতগুলো আমরা কমপ্লেন পেয়েছি, কতগুলো আমরা সেটাকে প্রপার রিড্রেসাল করতে পেরেছি, কোন কোন ইউএলবি থেকে বেশি কমপ্লেন আসছে, এই পুরো বিষয়টা আমরা রেগুলারলি রিভিউ করব এবং আপনাদের আমরা সেটাও জানাবো। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। সল্টলেক থেকে ক্যামেরায় দুলাল শিকারী, নিউজ কলকাতা 24।